অম্বুবাচী চলাকালীন আপনার বাড়িতে যদি হঠাৎ করে প্রথম দিনই কেউ এসে কিছু দান করতে বলে, আপনি কিন্তু ভুল করেও এই 5টি জিনিসের মধ্যে কোনো জিনিস দান করবেন না। দান আপনি করতেই পারেন, তবে কোন জিনিস দান করা শুভ, কোন জিনিস দান করা অশুভ, সেটা কিন্তু আমাদের আগে থেকে জানাটা অত্যন্ত জরুরি। যেহেতু 22শে জুন সোমবার দিন অম্বুবাচী পড়ছে সন্ধ্যে 7:38 এবং এই অম্বুবাচী শেষ হচ্ছে 26শে জুন শুক্রবার দিন রাত্রি 10:57, সেহেতু কিন্তু আপনাদের আগে থেকে ভিডিওটা দেখে সচেতন হয়ে যাওয়া অত্যন্ত জরুরি। কোন 5টি জিনিস ভুল করেও অম্বুবাচী চলাকালীন প্রথম দিন দান করবেন না, কোন 5টি জিনিস বাড়িতে এই দিন কিনে আনা থেকে বিরত থাকবেন, কোন একটি জিনিস গোমাতাকে এই দিন খাইয়ে দিলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এই দিন যদি প্রথম দিন যদি আপনি এই দেবতার দর্শন করতে পারেন, কামাখ্যা মায়ের দর্শন করার মতো শুভ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে এই দিন যে কোনো কাজই করেন না কেন, আপনি মনের ইচ্ছাটাকে মনে মনে প্রকাশ করে কাজটি করবেন না, সেটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনার মনের ইচ্ছাটা কিন্তু খুব সহজেই পূরণ হবে যদি প্রকাশ না করেন। চলুন আজকে জানানো যাক, আপনি অম্বুবাচী চলাকালীন যে প্রথম দিন পড়ছে 22শে জুন সোমবার, আপনি কোন 5টি জিনিস কাউকে দান করা থেকে বিরত থাকবেন। যেমন ধরুন তেল, সর্ষের তেল হতে পারে, তিলের তেল হতে পারে, যে কোনো তেল যদি আপনারা এই দিন দান করেন অত্যন্ত শুভ আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবারের ব্যক্তিদের জন্য। তাই কিন্তু এই দিন তেল দান করা থেকে বিরত থাকুন। এই দিন লোহা বা লোহার তৈরি যে কোনো জিনিস দান করা থেকে বিরত থাকুন। এই দিন নতুন পোশাক কেনাও অত্যন্ত অশুভ, সেই পোশাক দান করাও অত্যন্ত অশুভ। এই দিন খাদ্যশস্য বা দানা শস্য বা বস্ত্র আপনারা কাউকে দান করবেন না। এই দিন আপনারা কাউকে ঝাড়ু দান করা থেকে বিরত থাকুন। তবে একটি জিনিস আপনারা দান করতে পারেন। কি দান করবেন? আম, পাকা আম যে হয়, এই দিন কাদের দান করবেন? যারা অম্বুবাচী পালন করছে সেই সমস্ত মহিলাদের যদি আপনারা প্রথম দিন থেকে শুরু করে শেষ দিনের মধ্যে যে কোনো একটি দিনও পাকা আম দান করে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি কি জানেন, আপনি যদি অম্বুবাচী চলাকালীন বেশ কয়েকটি জিনিস বাড়িতে কিনে আনেন তাহলে কিন্তু অত্যন্ত অশুভ প্রভাব পড়তে পারে। তাই আমাদের প্রত্যেকেরই জানা দরকার কোন জিনিসগুলো আপনারা এই অম্বুবাচী চলাকালীন প্রথম দিন কিনে আনা থেকে বিরত থাকবেন। যেমন ধরুন আপনি ভাবছেন বাইক কিনবেন, নতুন গাড়ি কিনবেন, দামি ধাতুর জিনিস যেমন হতে পারে সোনা, রূপা, এই সমস্ত জিনিস যদি মনে করেন কিনবেন, ভুল করেও কেনা থেকে বিরত থাকুন। এগুলো কেনা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নতুন পোশাক আশাক কিন্তু অম্বুবাচী চলাকালীন কেনা থেকে বিরত থাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে চারা গাছ কিনে আনবেন না। চারা গাছ কেনার সাথে সাথে মাটির টব বা মাটির তৈরি যে কোনো পাত্র কেনা থেকে বিরত থাকুন, কারণ এই অম্বুবাচী চলাকালীন প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মাটি খনন করা, চারা গাছ থেকে ফুল তোলা বা ফল তোলা বা চারা গাছ বসানো বা গাছকে স্পর্শ করাই অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই এগুলো মেনে চলাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদের পরিবারের জন্য, আমাদের সংসারের জন্য অত্যন্ত শুভ। এই দিন কিন্তু লোহার তৈরি বা যে কোনো ধারালো বস্তু বাড়িতে কিনে আনবেন না। এই দিন আপনারা ভুল করেও রান্না করা খাদ্যশস্য কাউকে দান করবেন না, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু আপনারা কাউকে ফুল দান করবেন না এবং ফুল বাড়িতে কিনেও আনবেন না, ফুলের মালাও কিনে আনবেন না, ফুলও কাউকে দান করবেন না। এর সাথে আপনাদের বলে রাখি, এই শুভ দিনে অম্বুবাচী চলাকালীন যে প্রথম দিন, সেই দিন আপনারা কিন্তু গোমাতাকে একটি জিনিস খাইয়ে দিতে পারেন। গোমাতাকে এই কয়েকটি জিনিস খাওয়ানো মানে কিন্তু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য মঙ্গল। তবে গোমাতাকে খাওয়াবার সময় মনের কোনো ইচ্ছা আপনি প্রকাশ করবেন না, শুধুমাত্র গোমাতাকে একবার দর্শন করবেন এবং পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলবেন না। আপনি কি খাওয়াবেন? অত্যন্ত শুভ ভেজানো ছোলার সাথে যদি গম বা ভুসি মিশিয়ে খাওয়াতে পারেন অত্যন্ত শুভ, অথবা ফলের মধ্যে যদি পাকা কলা বা পাকা আম খাওয়াতে পারেন। পাকা কলা না হলেও চলে, কিন্তু পাকা আম যদি আপনি খাওয়াতে পারেন অম্বুবাচী চলাকালীন প্রথম দিন, গোমাতাকে অত্যন্ত শুভ, গোমাতার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এই দিন সবজির মধ্যে কুমড়ো বা লাউ কিন্তু আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন। আর অম্বুবাচী চলাকালীন শুভ সংখ্যার মধ্যে 8 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 8 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না।